নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে বিকেলের আপডেট। নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আবারও সোনা পাচারকারীর প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। জানা যায় প্রায় 1 কোটি টাকা মূল্যের 977 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত সোনা পাচারকারী সেই ব্যক্তি নিকটবর্তী ঘন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। এবার 32 ব্যাটালিয়ন বর্ডার আউটপোস্ট টুঙ্গির জওয়ানরা প্রায় 1 কোটি টাকা মূল্যের 977 গ্রাম সোনা উদ্ধার করেছে। তবে চোরা কারবারটি নিকটবর্তী ঘন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। মালদা মেডিকেল কলেজে প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়া এক মহিলা অস্ত্রোপচার ছাড়াই 4 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই এই অসাধারণ ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত মা এবং তার 4 কন্যা উভয়ই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। কেমন আছে? ভালো আছে, একটা সুস্থ আছে। ওজন কত হয়েছে? 1 কেজি আর 3টা 1.5 কেজি করে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 3 বছর হয়ে গেল। একসাথে যে 4টা মেয়ে হলো, কতটা খুশি? সবাই খুশি। নাম রেখেছেন 4 কন্যার? আমি রাখি। কে রেখেছে? ওর দাদা। দাদা কি করো বাবা? খাচ্ছে। এই 4টা মেয়ে কিভাবে সংসার চালাবে? আমিও জানি আমি কিরকম। চিট ফান্ডে টাকা রাখলেই মিলবে মোটা অঙ্কের টাকা, সেই লোভ দেখিয়ে এগরার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। HDFX নামক একটি সংস্থার মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে বিক্ষোভ প্রাপকদের। ঘটনার খবর জানতে পেরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। অভিযুক্ত রঞ্জন পণ্ডাকে আটক করে এগরা থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে। দাদা কি কারণে পুলিশ আপনাকে অ্যারেস্ট করছে? দাদা কি কারণে পুলিশ বলুন? দাদা আপনি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনি চাকরি করে দেওয়ার পরে কোটি কোটি টাকা তুলেছেন। সকাল 7টায় বিরাটির রেল লাইনের কাছে বর্ধনপাড়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। লাইনের ধারে থাকা 150টি পরিবারের বাস। সকালে হঠাৎ করে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল বাহিনীকে খবরও দেওয়া হয় এবং তাদের সহায়তায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা সবাই তো ঘুমাচ্ছিলাম কম বেশি, ঠিক আছে, ভোরবেলার দিকে হচ্ছে, মানে ভোরবেলা বলতে কি সকাল 6:30-র সময়। তো এখানে তো সবাই চিল্লাচিল্লি করছে যে কি মেন লাইন বন্ধ করতে, যেহেতু কারেন্ট সব ঘর, আমাদের এখানে সব কাঁচা ঘর, এখানে সবারই টিনের ঘর, বেড়ার ঘর, সবাই টালির নিচেই থাকি আমরা। তো এখানে সবার কারেন্ট রয়েছে, কারেন্টের তার মার এখানে সব রয়েছে। তো সবাই বললো তাড়াতাড়ি করে আগে কারেন্টটা লেবানো হোক। পুরো আগুন প্রচুর লেভেলে উঠে গেছে। যানজট নিরসনের জন্য হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগে একটি নতুন পার্কিং ব্যবস্থা ঘোষণা করেছে। 2025 সালের 1 মার্চ থেকে আরামবাগ পৌরসভা কর্তৃক পরিচালিত বসন্তপুর মোড় এবং খোসলা ইলেকট্রনিক্সের সামনে 2 চাকার, 3 চাকার এবং 4 চাকার যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং এলাকা পাওয়া যাবে। তাই বাসিন্দাদের এই পার্কিং এলাকাগুলি ব্যবহার করার এবং ফুটপাত ও রাস্তায় পার্কিং এড়াতে অনুরোধ করা হচ্ছে। তা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আরামবাগ পৌরসভার তরফ থেকে 2 চাকা, 3 চাকা ও 4 চাকা গাড়ির জন্য পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। মহাশিবরাত্রিতে দেবঘর বাবা ধামে হাজার হাজার ভক্ত তাদের প্রার্থনা এবং ভোলানাথের উপাসনা করার জন্য উৎসুক হয়ে উঠেছেন। ভোর থেকেই বৈদ্যনাথ মন্দিরে ভক্তদের ভিড় ছিল। দর্শনের জন্য দীর্ঘ লাইন ছিল। আনুষ্ঠানিক পূজার পর মন্দিরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে সকলেই পবিত্র আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
आगमन हुआ है। सभी की इच्छा है कि बाबा को जलाभिषेक करें। आप देख सकते हैं कि अभी भी थाने में बड़ी संख्या में श्रद्धालु मौजूद हैं, बाहर भी लंबी कतार लगी हुई है। बट क्योंकि सभी जगहों पे हमारे स्तर से पुलिस बल और मजिस्ट्रेट की नियुक्ति की गई है, CCTV कैमरे लगाए गए हैं, तो सुरक्षा का पूर्ण ध्यान रखा जा रहा है। हमें पूर्ण विश्वास है कि आज बड़ी संख्या में श्रद्धालु यहाँ पे सुरक्षा के साथ और सुगमतापूर्वक बाबा के जलाभिषेक करेंगे। কালীতলার জাফরপুরের ব্যারাকপুরে এক কিশোরী ধর্ষণের নিন্দা জানিয়ে মোহনপুর থানার বাইরে বিক্ষোভ করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেছেন যে অভিযুক্ত শুভ মজুমদার একজন সক্রিয় তৃণমূল কর্মী। এই মামলায় দলের জড়িত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সমালোচনা করে নারী নিরাপত্তার বিষয়ে তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। সব জায়গাতে গ্রেপ্তার হয় না, এখানে গ্রেপ্তার করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, 14 বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো, তার জীবনে যে ট্রমাটা এলো, যে কেটে গেল, সারা এই যে হৃদয়টা কেটে গেল, নষ্ট হয়ে গেল, তার পরিবারটা, তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কি গ্রেপ্তার করলে হবে? আজকে ঘটনাটা ঘটবে কেন? আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয়। কোচবিহারের একটি পবিত্র স্থান বানেশ্বর শিব মন্দির। শিবরাত্রির উপলক্ষে সেই মন্দিরেই ভক্তদের ভিড় জমেছে। মন্দিরের তাৎপর্য রাজ আমলের ইতিহাসে গভীরভাবে প্রথিত। জানা যায়, কোচ রাজবংশের রাজা জল্পেশ্বর বা সম্ভবত মহারাজা নরনারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কেউ কেউ খেন রাজবংশের রাজা নীলাম্বরকে এর নির্মাণের জন্য দায়ী করেছেন। মন্দিরের স্থাপত্য এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ, যেখানে জটিল খোদাই এবং ভাস্কর্য রয়েছে যা এর দেওয়ালগুলিকে শোভিত করে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে পবিত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে মহাশিবরাত্রি উদযাপন করলেন। তিনি দেবাদিদেব মহাদেবের জল স্নান করে সকলের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভক্তদের মধ্যে বাবা ভোলানাথের প্রসাদ বিতরণ করেছেন। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী এই অঞ্চলে বেশ সক্রিয়। কুম্ভ মেলা থেকে ফিরে আসা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সাথে গলসির বরমুরিয়ার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 21শে ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার বসিরহাট থেকে যাত্রা শুরু করা বাসটি 19 নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের সাথে সংঘর্ষের ফলে উল্টে যায়। দুর্ভাগ্যবশত 27 জন আহত হন, যাদের মধ্যে 8 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনায় 27 জন আহত হন, যাদের মধ্যে 8 জন গুরুতরভাবে আহত। এই ঘটনার পর পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।